My friend Prime Minister Narendra Modi, welcome to Israel. দখলদার ইসরায়েলের সাথে বহুদিন ধরেই দহরম মহরম সম্পর্ক ভারতের। নেতানিয়াহুর সঙ্গে মোদির বহুবার বৈঠক কূটনৈতিক সম্পর্ক বৃদ্ধি, ইসরায়েলকে আকুণ্ঠ সমর্থন তারই বার্তা বহন করে। এমনকি গাজা ইসরায়েলের আগ্রাসন ও গণহত্যার পরেও কোনো নিন্দা নয়, বরং পাশে থেকে মিত্রতা দেখিয়েছে মোদি প্রশাসন। তবে অবাক করার মতো ব্যাপার হলো, কয়েক দশক আগে এই ভারতের সাথে ইসরায়েল নয়, মিত্রতা ছিল ফিলিস্তিনের। এমনকি তৎকালীন ফিলিস্তিনি নেতা ইয়াসির আরাফাত ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে সম্বোধন করতেন বড় বোন বলে। শুধু তাই নয়, মোহনদাস গান্ধী থেকে জওহরলাল নেহেরু, ইন্দিরা গান্ধী পর্যন্ত ভারতের নীতি ছিল ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের পক্ষে। 1947 সালে জাতিসংঘে ফিলিস্তিন ভূখণ্ড পার্টিশন প্ল্যানে আপত্তি জানায় ভারত। 1974 সালে প্রথম অনারব রাষ্ট্র হিসেবে পিএলওকে স্বীকৃতি দেওয়া ফিলিস্তিনের প্রতি ভারতের সংহতির গভীরতা প্রমাণ করে। কিন্তু সেই ভারতই গাজার ভয়াবহ মানবিক বিপর্যয়ের মুখে ইসরায়েলকে নিন্দা জানাতে ব্যর্থ হচ্ছে। কেন তাদের কূটনীতিতে এমন পরিবর্তন আনলো ভারত? 2023 সালের অক্টোবর থেকে গাজায় যুদ্ধবিরতির দাবিতে জাতিসংঘে আনা 4টি প্রস্তাবে ভোটদানে বিরত থেকেছে ভারত। এই নীরবতাকে সমালোচকরা চরম নৈতিক ব্যর্থতা এবং ঐতিহাসিক বিশ্বাসঘাতকতা হিসেবে দেখছেন। বিশ্লেষকদের মতে ভারতের এমন নীতিগত পরিবর্তনের পেছনে রয়েছে বড় রাজনৈতিক প্রভাব এবং সূক্ষ্ম কিছু কৌশলের ইতিহাস। ইতিহাসবিদদের মতে ফিলিস্তিন নীতিতে এই পরিবর্তনের বীজ প্রথম রোপিত হয়েছিল 1990-এর দশকে। তখন ভারত ইসরায়েলের সঙ্গে পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক স্থাপনের সিদ্ধান্ত নেয়। সাবেক কূটনীতিবিদ রনেন সেনের মতে 1985 সালে রাজীব গান্ধী এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী শিমন পেরেজের বৈঠকেই এর সূত্রপাত হয়। পেরেজ রাজীব গান্ধীকে বোঝাতে সক্ষম হন যে ইসরায়েল হলো পশ্চিম এশিয়ার গণতন্ত্রের একমাত্র দ্বীপ। তবে আনুষ্ঠানিক কূটনৈতিক স্বীকৃতি আসে পিভি নরসিমহা রাওয়ের আমলে। তিনি ইসরায়েলকে স্বীকৃতির ঘোষণা দেন। বিশ্লেষকদের মতে সাম্প্রতিক বছরগুলোতে এই সম্পর্ক দ্রুত ঘনিষ্ঠ হওয়ার মূল কারণ হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকারের কৌশলগত অগ্রাধিকার এবং অভ্যন্তরীণ রাজনীতি। বিজেপির হিন্দুত্ববাদী জাতীয়তাবাদ এবং ইসরায়েলের জায়োনিজমের মধ্যে আদর্শগত বেশ সাদৃশ্য রয়েছে বলেই মত বিশ্লেষকদের। আর এই প্রভাব শুধু রাজনৈতিক অঙ্গনেই নয়, ভারতের সাধারণ মানুষের মধ্যেও বড় ছাপ ফেলতে পেরেছে। প্রায় 80% হিন্দুর দেশ ভারতে আমজনতারও একটি বড় অংশ ফিলিস্তিনকে এখন ইসরায়েলের চোখেই দেখতে শুরু করেছে। সাম্প্রতিক জরিপে দেখা গেছে বহু পশ্চিমা দেশের চেয়েও ভারতে ইসরায়েলের সমর্থকের সংখ্যা অনেকটাই বেশি। অতীতে সংহতির জায়গা থেকে সরে এসে সামরিক, প্রযুক্তিগত ও ভূ রাজনৈতিক স্বার্থের এই নতুন সমীকরণে ভারত আন্তর্জাতিক মঞ্চে গ্লোবাল সাউথের নৈতিক নেতৃত্বের জায়গা হারাচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।